ভেতরটা ঠিক না হলে শুধু বাহিরটা সাজিয়ে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনাগত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকলকে নির্দেশনা দিলাম, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের দিকে তোমার দিলকে রুজু করে দাও। এদিক সেদিক দৌড়ায়ও না, তোমার দিলকে আল্লাহর জন্য রুজু করো। আল্লাহ এরপরে বান্দাকে জানাচ্ছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা। আল্লাহ রাব্বুল আমিন নিজের ফিতরাত, যেইটা সত্যের উপরে, আল্লাহর ফিতরাত যেটার স্বাভাবিকতার উপরে, মানুষের জন্য কাঠিন্যকে আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করেন নাই। এমন কাজ দিয়ে বান্দাকে পরীক্ষা করা হয় নাই যেই কাজ বান্দা করতে পারবে না, আর করতে না পারলে পরীক্ষক আল্লাহ বান্দার ওই কাজ দেখে মজা পাবেন। আল্লাহ এরকম কোনো কাজ বান্দাকে দেন নাই। আল্লাহ এই জন্য বলছেন ফিতরাতাল্লাহ, আল্লাহর স্বভাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে তোমাদেরকে দিয়েছেন, আল্লাতী ফাতারান-নাসা আলাইহা। আল্লাহ প্রত্যেকটা অন্তরকে আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়ার যোগ্যতা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে যদি এমন কোনো মানুষ থাকে যেই মানুষটা বোবা, যেই মানুষটা গোয়া, কানে শোনে না, যেই মানুষটা হয়তোবা মুখ দিয়ে বলতে পারে না, ওই মানুষের কাছে আপনি কি দাওয়াত দিলেন, কি বললেন, কিছুই বোঝে না, কিন্তু হাসরের দিনে রব্বুল আমিন তাকে জিজ্ঞাসা করবেন, তখন সে বুঝতেও পারবে, শুনতে পারবে। তাকে কেবল জিজ্ঞাসা করা হবে, তোমার রব কোথায়? ওই বান্দা হাতের দিকে ইশারা করে, যদি আসমানের দিকে ইশারা করে, আল্লাহ ওই বান্দার ফিতরাতের উপরে এটাকে গ্রহণ করে বান্দাকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিচ্ছেন, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান-নাসা আলাইহা। দুনিয়ার মানুষ, তোমার অন্তরের ফিতরাতকে তুমি ঠিক রাখো। তোমার অন্তর আল্লাহ সৃষ্টি করেছেন। অন্তরের ফিতরাত হচ্ছে হক সন্ধান করা, অন্তরের ফিতরাত হচ্ছে আল্লাহমুখী হওয়া, অন্তরের ফিতরাত হচ্ছে মিথ্যার দিকে না যাওয়া, অন্তরের ফিতরাত হচ্ছে এক ইলাহকে গ্রহণ করে নেওয়া। কোন বান্দা যদি তার অন্তরের ফিতরাতটা একবার ঠিক করতে পারে, আল্লাহ বলছেন বাকি বিষয় আল্লাহ সহজ করে দিবেন। কেননা ওয়াসওয়াসা দেওয়ার জায়গা কিন্তু ওইটা। বাহিরের মানুষ যতটুকু ওয়াসওয়াসা না পায়, অন্তরের ভিতরে বান্দাকে তার থেকে ওয়াসওয়াসা দেওয়া হয়। এই জন্য অন্তর ঠিক করা সকলের আগে দায়িত্ব। সুবহানাল্লাহ। আবার এই অন্তর ঠিক করার ক্ষেত্রেও ওই জায়গাতেও সরিষার মধ্যে ভূত হয় না, ওই সরিষার মধ্যে আবার ভূত আছে। বলে বাহিরের পর্দা উঠাও, অন্তরের পর্দায় আসল পর্দা, বলে না ভাই? ওইটা হচ্ছে সরিষার মধ্যে আবার ভূত ঢুকাইছে। তো ইসলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন যে অন্তর তার ফিতরাত অনুযায়ী আপনাকে ঠিকঠাক তাকে তার ফিতরাতের উপর রাখতে হবে। অন্তরের ফিতরাত সবসময় মনে রাখবেন, অন্তরকে আল্লাহ মুখী করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এটা এক নম্বর। এখন টাস্ক কি আমাদের, কিভাবে আমরা অন্তরকে আল্লাহমুখী রাখবো? দুটো জিনিস বলবো প্রিয় ভাইরা। প্রতিদিন নিজের অন্তর নিজে পরীক্ষা করেন যে আমি কি আমার মন পছন্দ জিন্দেগিতে চলতেছি না আল্লাহ পছন্দ, বাস একটা ইয়েস অর নো। দুই নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা, নিয়মিত নিজের কাজের আত্মসমালোচনা করার জন্য চেষ্টা করেন। আমি যা করি সব ঠিক, দুনিয়ায় আমার থেকে বড় ঠিক আর কেউ নাই, এইরকম ধারণা করার লোক এখন 99%, ঠিক না ভাই? তার বুঝের উপর আর কোনো বুঝ নাই, হে যেটা বুঝে এর থেকে উন্নত বুঝ আর কারোই নেই। তার মানে কি বুঝলেন আপনি? আপনার বুঝের কাছে, আপনি নিজের অন্তরের কাছে আপনি ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার অন্তরের অনুসারী হয়ে গেছেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলছেন কুত্তার আবার খারাপ মনে করো না, খারাপ মনে করে কুত্তার উদাহরণ দেন নাই আল্লাহ। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, কুত্তার চরিত্র হচ্ছে ও গরমে হোক শীতে হোক, ক্ষুদাই লাগুক না লাগুক, কেউ দাবড়ান দিক দাবড়াই না দেখ, ওর পিপাসা লাগলে জিব্বা বের করে লাল ফেলায়,
ওই ব্যক্তির চরিত্র যে নিজের অন্তরের অনুগামী হয়েছে আল্লাহর থেকে দূরে সরায়া, ওর অভাব মিটবে না, ওর হাপিত্যেশ যাবে না, ওর লোভ যাবে না, ওর শান্তি হবে না। শীত গরম, টাকা না টাকা, সুন্দরী বউ অসুন্দরী বউ, বাড়ি আছে না আছে, আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম, অন্তরের অনুগামী হইছ, তোমার মধ্যে থেকে কখনো অশান্তি এটা দূর হবে না। নাউজুবিল্লাহ। অতএব প্রিয় ভাইরা, ১ নম্বর অন্তরকে তার ফিতরাতের দিকে ফেরত আনাতে হবে। অন্তরের ফিতরাত আল্লাহমুখী হওয়া, অন্তরের ফিতরাত আল্লাহর অনুগামী হওয়া। কেননা কুলির রূহ মিন আমরি রব্বি, এটা তো আল্লাহর নির্দেশনা। তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ তার আনুগত্য করার উপযুক্ত করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে ১ নম্বর বিষয় প্রিয় ভাইরা। ২ নম্বরে, গোপনে করা গুনাহ লুকিয়ে ঠিক করে ফেলা, খুব বড় পয়েন্ট। আমাদের অনেক গুনাহ আছে আমরা যেগুলি গোপনে করি, কিন্তু ওই গোপনে গুনাহটা আমরা গোপনে করি বলে আমরা ওইটাকে ঠিক করি না। আপনি যদি আপনার অন্তরকে, ভেতরটাকে সুসজ্জিত করতে চান, তাহলে গোপনে করা গুনাহ লুকায়া লুকায়া ঠিক করে ফেলা। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা, কোরআনের ৪ নম্বর সূরা ১০৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। ওই ব্যক্তিরা তো মানুষের থেকে গোপন করতে চায়, এমন কিছু করছি দুনিয়ার কেউ দেখে নাই, এমন ভাবে করলাম, এমন কৌশলে মার দিলাম, এমন টেকনিক্যালি কাজটা করে ফেললাম, দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ বলছেন ওই মানুষেরা মানুষের থেকে গোপন করতে পারে। ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহ থেকে তো তুমি কিছুই গোপন করতে পারো না। ওয়া হুয়া মাহুম, আল্লাহ তখনও তাদের সাথে ছিলেন। ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, যখন তারা গোপনে গোপনে রাত্রেবেলা তার বাড়িতে যেই কথা আল্লাহ পছন্দ করেন না ওই রকম বিষয় নিয়ে আলোচনা করছিল। আল্লাহ বলছেন মানুষ দেখছে না, কেউ জানছে না, বান্দা ভাবতেছে মানুষও দেখে না, আল্লাহও দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, রবের ব্যাপারে এরকম ধারণা খবরদার করিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চারিপাশ দিয়ে ঘেরাও দিয়ে রেখেছি। তুই যখন বাড়িতে একা, যখন গোপনে গোপনে তুই যখন কথা বলিস, আল্লাহ বলছেন দুনিয়ার কেউ না জানলেও বান্দা যেন এইটা বোঝে যে তার রব এইটা জানেন। বান্দা যদি একবার এইটা বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে গোপনের গুনাহটা সে গোপনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লুকায় লুকায় মাপ নেওয়ার জন্য চেষ্টা করবে। অনেক মানুষ আছে গোপনের গুনার কথা আবার প্রকাশ্যে বলে বেড়ায়। আমি এই সময় একটা কাজ করছিলাম ভাই, কেউ জানে না, মানে উনি এটা ফখর করে বলতেছে, এটা হচ্ছে সবচেয়ে কপাল পোড়া মানুষ, সবচেয়ে কপাল পোড়া। যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার একদল বান্দাকে তার একটা চাদরের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওই বান্দার আমলনামায় যদি 2টা গুনাহ না থাকে, শিরিক আর জুলুম, শিরিক আর জুলুম, এই জুলুমের আবার একটা লেয়ার আছে। ওই জুলুমের একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা, এই জুলুমের এই পার্ট আর শিরিক যদি না থাকে, আল্লাহ বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন বান্দা এই গুনাহ করছিলি? বান্দা তো অস্বীকার যাওয়ার কোনো উপায় নেই, বান্দা মাথা হালায় শুধু হ্যাঁ হ্যাঁ করবে। আল্লাহ শেষে বলবেন আমি ছিলাম সাত্তারুল উয়ুব, তোর গুনাহগুলোকে আমি গোপন রাখছিলাম বান্দা, দুনিয়ার কেউ জানে না, আজকেও কাউকে জানতে দিলাম না, এই পাবলিকেরা জানবেই না তোর গুনাহ আছে, আমি গোপন গুনাহ তোরে গোপনে মাফ করে তোরে জান্নাতের পথে ঠেলে দিলাম। কাদের জন্য এটা? যেই বান্দারা দুনিয়াতে গোপনে পাপ হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু সে জানে, ওই গোপনে আল্লাহর কাছ থেকে সেটা মাপ নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাফ করে দিবেন। অতএব গোপনের গুনাহ কেউ জানে না মানে আল্লাহ জানে না, ওইটার জন্য আপনার কোনো ফিলিংস নাই। এইটা যদি উঠে যায় তাহলে বাহিরে খালি সাজবে আর ভিতরটা শুধু ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক উম্মতকে ক্ষমা করা হবে,
কিন্তু তাদেরকে ক্ষমা করা হবে না যারা জেনে বুঝে প্রকাশ্যে গুনাহ করে। গোপনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জেনে বুঝে প্রত্যেক উম্মতকে আল্লাহ মাফ করবেন। কিন্তু গুনাহ জানার পরেও ওপেনলি গুনাহ করে, ভাব মেরে গুনাহ করে, করলে কি হবে, আমারে ধরে কে, এরকম একটা মুড নিয়ে চলে। আল্লাহ বলছেন এই বান্দাদেরকে আল্লাহ মাফ করবেন না। অতএব প্রিয় ভাইরা, গোপনে যে গুনাহ প্ল্যান করে এখন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি গোপনে রব্বুল আলামিনের কাছে সেটা ক্ষমা চেয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন বলে ওটা গোপন রাখছেন। তাছাড়া প্রযুক্তি যেভাবে আগাইছে, এলইডির মতো যেরকম সব জায়গায় লেখা উঠে যায়, আপনার আমার কপাল দিয়ে যে এলইডির মতো আমাদের গুনাহ লেখার সিস্টেম আল্লাহ দিতেন, ঠেকানোর তো উপায় ছিল না। তাইলে অথবা এই গুনাহ করলে হাতের এই অবস্থা হবে, পায়ের এই অবস্থা হবে, তাহলে ওই গুনার কারণে কি হয়, যেরকম আপনি বুঝতে পারেন একটা লোকের চেহারা ধবধবে সাদা ফ্যাকাশা হয়ে যাচ্ছে, আপনি বুঝছেন এই লোকটার রক্ত শূন্যতা হয়েছে, আপনি তখন বুঝেন। মাথার মধ্যে চুল নাই মানে টাক হয়েছে, আপনি বুঝেন যে এর কোনো হরমোনের প্রবলেম হয়েছে জন্য, অথবা জেনেটিক্যালি কোনো বিষয় আছে জন্য। এখন উমুক গুনাহ করলে আপনার এইটা হবে, আল্লাহ যদি এই সিস্টেম করতেন তাইলে আমাদের আর মুখ দেখানোর কোনো সুযোগ থাকতো না, থাকতো ভাইয়েরা। আবার উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ একদম সমূলে ধ্বংসও করবেন না, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে একবারে ধ্বংসও করে দিবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের জন্য রহমত। তো সেই হিসাবে বান্দা যখন গোপন গুনাহ করে, এই গোপনের গুনাহ গোপনে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হয়। কাজ হচ্ছে দুইটা আছে এই ক্ষেত্রে, একান্তে কিছু কাঁদাকাটি করা আল্লাহর কাছে, একান্তে কেউ জানবে না এরকমভাবে আল্লাহর কাছে কাঁদাকাটি করা, আর গোপন গুনাহ প্রকাশ্যে না বলে গোপনে তওবা করা। খবরদার আমার উমুক গুনাহ আছে এটা কারো কাছে বলতে যাবেন না, আবেগে হুজুরের কাছেও বলবেন না যে হুজুর আমি তো এই গোপনে গুনাহ করে ফেলছি, এখন কি করব ভাই, আপনি তো শিখেই গেছেন আল্লাহর কাছে গোপনে গুনাহ গোপনে তওবা করতে হবে, এটা আল্লাহর আপনার মধ্যে সম্পর্ক। অতএব আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে মাফ করবেন, তবে মনে করে করে সেইগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বরে, আত্মা যদি আমাদের কলুষিত হয়ে যায় তাহলে বাহ্যিকতার মূল্য আর আল্লাহর কাছে থাকে না। ভালো করে বুঝেন, আমার আত্মা নষ্ট হয়ে গেছে, তাহলে বাহ্যিক সৌন্দর্য যদি আমি কি করব? আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্যে, বাহ্যিক আচরণে অনেক বেশি আমরা অ্যাক্টিভ হই, অনেক বেশি চর্চা করি। আমাদের মা বোনেরা পার্লার বিউটিফিকেশনের জন্য যে পরিমাণ খরচ করেন, ওই খরচের টাকা না, ওই পরিমাণ সময় যদি আল্লাহর জন্য অন্তর পরিশুদ্ধর জন্য ব্যয় করেন, তাও আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা, ঠিক না ভাই? কিন্তু আমরা দেখতে পাই বাহ্যিক সৌন্দর্যের জন্য, শুধু মেয়েদের কথা বললে আপনারা খুশি হন, আমরা ছেলেরাও কম সময় নষ্ট করি না। সেলুনে সপ্তাহে সপ্তাহে যেতে হয়, আমাদেরকে সৌন্দর্যের জন্য চেষ্টা করতে হয়, জামাটা যেন আমার সবচেয়ে সুন্দর হয়, আমার টুপিটা যেন সবচেয়ে সুন্দর হয়, জুতাটা সুন্দর হয়। আমরা বাহ্যিকতার জন্য অনেক কিছু করি, এগুলো নাজায়েজ না, কিন্তু অন্তর নষ্ট হওয়ার পরে এই বাহ্যিকতা কেবল দুর্গন্ধকে কিছুটা সময় প্রশমিত করে, কিন্তু এই দুর্গন্ধ আলটিমেটলি কখনো না কখনো বেরিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। সূরা শামস সবচেয়ে পরিচিত আয়াত আমাদের, 9 এবং 10 নম্বর আয়াত, যদিও এর তাফসীর খুব ডিটেইলস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলছেন সফল হয়ে গেছে সে, সুন্দর পাঞ্জাবি পরেছে যে, তাই তো না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহর কাছে সফল হয়ে গেছে সে যে তার অন্তরকে পবিত্র করে ফেলেছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহ রাব্বুল আমিন যাক্কাহা যেটা বলেছেন, এর দ্বারা রব্বুল আমিন মূলত বুঝাতে চেয়েছেন আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দিবেন এই একটা কথার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে যদি শিরিক থেকে মুক্ত রাখেন, বিদআত থেকে মুক্ত রাখেন, ওই বান্দার জীবনে যদি শিরিকের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ সব বান্দাকে কোনো না কোনো অবস্থায় মাফ করে দিবেন। সুতরাং সবচেয়ে বড় হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা, মানে হচ্ছে যে তার অন্তরকে শিরিক আর কুফর থেকে মুক্ত করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে এর মধ্যে লিপ্ত হয়ে গেছে, দুনিয়ায় হাজার হাজার কোটি টাকা দান করে, এমন ফাউন্ডেশন বানায় রাখছে যেই ফাউন্ডেশন দিয়ে পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চ্যারিটি ওয়ার্ক করে, ডোনেশন করে, কিন্তু অন্তরের মধ্যে শিরিক আছে,
একত্ববাদ মানে না, ত্রিতত্ত্ববাদে বিশ্বাসী, আল্লাহ বলছেন সে ধ্বংস হয়ে গেছে। অতএব যার অন্তর ঠিক হয়েছে, আল্লাহ বলছেন সে ঠিক হয়ে গেছে। আর যার অন্তর নষ্ট হয়ে গেছে, তাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এক পয়সাও তার দাম নাই। খুব সাবধানে প্রিয় ভাইরা, এই জন্য আমরা আমাদের অন্তরকে অনেক সময় নিজেদের মতো করে নষ্ট করে ফেলছি। আমরা কাটাকাটির খেলায় বিশ্বাসী। এখন কাটাকাটির খেলা জানেন তো না ভাই? এক লোক গরু চুরি করছে, গরু চুরি কইরে আবার কুরবানি দিছে। লোকজন বলছে এ ব্যাককল, তুই চুরি করা গরু দিয়ে কুরবানি দিলি? কয় যা করা লাগবে আমি বুঝেই করছি। কেমনে বুঝলি? কয় চুরি করছি গুনাহ, কুরবানি দিছি সওয়াব। দুইটা দিয়ে কাটাকাটি, মাঝে গোস্ত ফাও খাইছে। এখন আমরা এই গরু চুরির ঘটনায়, যদিও কাল্পনিক, কিন্তু এইটাকে আমরা এনজয় করলাম। কিন্তু আপনি আমি যদি একটু হিসাব করি ভাই, দেখবেন কিছু ভালো কাজ করি, কিছু খারাপ কাজ করি। জুম্মার নামাজে আগে আসি, আসরের নামাজ পড়ি না। কাটাকাটি তো না ভাই? আমরা তো কাটাকাটির খেলায় আছি এখন প্রিয় ভাইরা। ফকির দেখলে দান করি, আবার যেখান থেকে মনে করেন ঘুষ খাওয়া লাগবে এখান থেকে ঘুষ খাই। আমরা এই যে কাটাকাটির খেলায় আছি। আল্লাহ বলছেন এই অন্তরটা তোমার শুদ্ধ হয় নাই। মুফাসসিররা এই জন্য বলছেন বিশুদ্ধ অন্তর বানানোর জন্য 10টা দিকে সবসময় মনোযোগ রাখতে হয়। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর সহিহ নিয়ত, 4 নম্বর নফসকে দোষারোপ করার মানসিকতা। আমি ঠিক ন, আমার নফসকে আমি দোষারোপ করব, ওকে পাত্তা দেওয়া যাবে না। 5 নম্বর সৎসঙ্গ, সৎসঙ্গে না থাকলে এটা লাইন মতো থাকবে না। 6 নম্বরে সব সময় নিজের অহংকার, নফসের অহংকারকে দমায় রাখা। আমার নফস একটা অহংকারী হয়ে উঠতেছে, এটাকে দমায় রাখতে হবে। 7 নম্বর হালাল রিজিকের অনুসন্ধান করা। এরপরে 8 নম্বর নফসের সাথে জিহাদ করা। 9 নম্বর সব সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপনে ক্ষমা চাওয়ার মেন্টালিটি নিয়ে থাকা। 10 নম্বরে অনেক কাজ প্রকাশ্যে করি, যেটা আমাদের মধ্যে অনেক না চাইলেও রিয়া নিয়ে আসে, গোপন আমল করা। বান্দা যদি 10টা টাস্কের সাথে ঘুরে ফিরে নিজেকে ল্যাপটায় রাখতে পারে, আল্লাহ রাব্বুল আমিন ওই নফসকে তাজকিয়ার উপরে, তাজকিয়ার হালতে আল্লাহ রাব্বুল আমিন রাখবেন ওই বান্দার নফসকে। এই জন্য আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। হাদিস আমাদেরকে বিষয় সমর্থন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের বডি দেখেন না, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের বাহ্যিক রূপ দেখেন না, ওয়া আমওয়ালিকুম তোমাদের সম্পদ কত আল্লাহ দেখেন না, ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার অন্তর দেখেন আর তোমার আমল দেখেন। বান্দা তুমি কোন অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছিলে, তুমি কোন আমল আল্লাহ রাব্বুল আমিনের জন্য ডেডিকেটেড করেছিলে, এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। তাহলে এটা গেল 3 নম্বর প্রিয় আমাদের জন্য কাজ। 4 নম্বর যে বিষয় প্রিয় ভাইরা, সেটা হচ্ছে গোপন বিচারক হওয়া নিজের প্রতি। আমি নিজেই আমার নিজের বিচারক। কিভাবে সম্ভব? কোরআনে বিষয়ে আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে? নিজে নিজের গোপন বিচারক আমি কিভাবে হতে পারি? আল্লাহ রাব্বুল আমিন বিস্তারিত বিষয়ে কথা বলেছেন সূরা কিয়ামাহ, সূরা কিয়ামার 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত। দেখবেন আল্লাহ রাব্বুল আমিন কি চমৎকার করে আপনারা আমার জন্য জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। এমন একদিন আসবে যেই দিন বান্দা আল্লাহ রাব্বুল আমিনের সামনে যে বলবে, রব পালাবার জায়গা কোথায়? কোনো জায়গা তো আর পাচ্ছি না, পালাবো কোথায়? আজকে আমি পালাবো কোথায়? গোপন হব কোথায়? গোপন হওয়ার তো আর কোনো জায়গা নাই। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিন মুস্তাকার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন আল্লাহ রাব্বুল আমিনের সামনে থেকে পালানোর আর কোনো জায়গা থাকবে না। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওয়ের মধ্যে চলে আসবে। বান্দা যতই সার্কেল করুক, যতই ঘুরুক, রব্বুল আলামিনের সামনেই বান্দাকে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেবল আসবেই না, বান্দা ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। তার আগে কি প্রেরণ করেছে, পেছনে কি ছেড়ে এসেছে, আল্লাহ বলছেন সবগুলা তাকে বুঝায় দেওয়া হবে। শব্দ দুইটা ভালো করে আবার খেয়াল করেন, আরেকবার বলি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার।
সামনে তার কি পাঠানোর দায়িত্ব ছিল, আর পিছনে কি কি বাদ দিয়ে এসেছে, কি করার ছিল কি করেন নাই, আর কি পাঠানোর তার দায়িত্ব ছিল কি পাঠান নাই। আল্লাহ বলছেন সবগুলার হিসাব দেওয়া হবে। রব্বুল আলামিন বলতেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। আল্লাহ বলছেন মূলত মানুষই তার নিজেকে দেখার জন্য যথেষ্ট। যদি নিজেই নিজের বিচার করত তাহলে সে যথেষ্ট তার জন্য হয়ে যেত, কিন্তু বান্দা এটাতে গুরুত্ব দেয় নাই। রিকশার পিছনে লেখা থাকে, ট্রাকের পিছনে লেখা থাকে বিবেক মানুষের বড় আদালত, থাকে না ভাই? কথাটার ভার অনেক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দা তুমি তোমার নিজের বিচারক হও, তুমি নিজেকে নিজে একটু হিসাবের মধ্যে ফেলো। আমার চলা, আমার বলা, আমার কার্যক্রম, আমার ধরন একটা প্যাটার্নে চলতেছে, একটা ভাবের দুনিয়ায় চলে আসছে, একটা মুডের দুনিয়ায় চলে আসছে, একটা ফরমেশনের মধ্যে ঢুকে গেছি। আমার জীবনই এইরকম, এই খাওয়া পড়া বাঁচার শোয়া, স্কুলে যাওয়া আসা, চাকরি, আবার খাওয়া পড়া, চলাফেরা, বাঁচা। আমরা মনে করছি আমার জীবনের গণ্ডি এইটা। আল্লাহ বলছেন একটুখানি বিচার করো আবার। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, সে তার অন্তরের ব্যাপারে বাসারত দেওয়া আছে, সে কিন্তু হিসাব করতে পারে। অতএব আমরা যদি আমাদের নিজেদের ক্ষেত্রে নিজেরা একটু বিবেচনায় নিয়ে আসি, তাহলে আমার ভুলগুলো, আমার সঠিকগুলো আমার সামনে অনেকাংশে ধরা পড়তে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে এর উপরে আলাদাভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকেই পছন্দ করেন যেই বান্দাগুলা ইহতিসাবের জীবন চালায়। ইহতিসাব মানে কি ভাই? কতবার এই হাদিস শুনছেন আপনারা, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান আর ইহতিসাবের সাথে যেই ব্যক্তিরা নামাজ পড়বে, রোজা রাখবে, লাইলাতুল কদরে দাঁড়াবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলি, কিন্তু ঈমানটা কি আর ইহতিসাবটা কি বুঝলাম না। ঈমান না বুঝলাম, ইহতিসাব বুঝলাম না। সুবহানাল্লাহ জোর কিন্তু ঠিক আছে। ইহতিসাব কি আমাদের? ইহতিসাব মানে হচ্ছে ওই বান্দা হিসাব করে করে, বুঝে বুঝে, গুনে গুনে, আত্মসমালোচনা করে কেন করতেছি এইটা হৃদয় থেকে উপলব্ধি করে যখন ওই কাজ করবে ঈমানের সাথে, আল্লাহ তখন ওই বান্দাকে মাফ করবে। আমাদের উপলব্ধির জায়গাটা দুর্বল হয়ে গেছে প্রিয় ভাই, আমরা উপলব্ধি করি না। করা লাগবে, রিচুয়াল করে যাচ্ছি, সবাই করে তাই করতেছি, মানে একদম গতানুগতিক একটা কাজ এটার মধ্যে নিয়ে আসছি আমরা প্রিয় ভাইরা। এই জন্য অনেক সালাফদের থেকে দেখা যায় যে তারা দুইটা কাজ করতেন। একটা হচ্ছে দিনলিপি লেখা, পুরোটা না, কি ভালো করছে কি খারাপ করছে, একটা দিনলিপি তারা লিখে রাখতেন যে আজকে আমি কি ভালো কাজ করছি, আজকে আমি কি খারাপ কাজ করছি। এটার জন্য তারা হিসাব রাখতেন যে আমার এদিকে তাকানোর কথা ছিল না, আমি তাকিয়ে ফেলেছি। হ্যাঁ, একটা ইয়ারকি ফাজলামি করতে করতে একটা গালি দিয়ে বসেছি। হ্যাঁ, বিনা অজুহাতে একটা মিথ্যা কথা মুখ দিয়ে বাড়ায় গেছে, এটা না করলেও পারতাম। আমার এই খারাপ কাজ। আমার ভালো কাজ কি? আলহামদুলিল্লাহ, অমুক মানুষটার রাস্তা পার হওয়ার সময় হাত ধরে পার করে দিছি, অমুক লোকের একটা উকিল ধরায় দিছি, সে বিপদে ছিল, অমুক জায়গায় একটা প্রয়োজন ছিল, আমার প্রয়োজন ছিল না, ওই ভাইয়ের প্রয়োজনে একটু হাজত মেটানোর জন্য চলে গেছি, দুইটা ভাইকে একটু নামাজের জন্য দাওয়াত দিছি, একটা ভাইয়ের মুখে দাড়ি নাই, একটু বুঝায় সুজায় তাকে অনুরোধ করছি যে ভাই নবীর সুন্নতটা রাখেন। এগুলো আমার ভালো কাজের তালিকা। আর আমার খারাপ এই জিনিসগুলো হয়ে গেছে, এটা এক নম্বর, যে গোপনের বিচারক হওয়া নিজের প্রতি। আমার হিসাবই নাই, আমি কেমনে কি করব ভাই। দুই নম্বর হচ্ছে আত্মনিন্দার অভ্যাস করা। আত্মসমালোচনা একটা, আত্মনিন্দা একটা, নিজের আত্মাকে নিজের নিন্দা করা যে তুই এরকম করলি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এইটা জানায় দিত তাহলে কি অবস্থা হতো। নিজের আত্মাকে নিজে নিন্দা করা। আমি তো খালি পোকের উপরে আছি, সবাই খালি আমার পামের উপরে রাখে, আমি ফুলে ফুলে আসমানে উঠে আসি, আমার আত্মাও খুশিতে বাকবাকুম হয়ে আছে, কিন্তু এই আত্মার অবস্থা খারাপ। এ দুনিয়া চিনে, কাজ চিনে, সব চিনে, নতুন একটা আমলে আত্মা যুক্ত করতে পারে নাই। ঠিক 10 বছর একটা আয়াত মুখস্থ করতে পারো না, ঠিক তোমার প্রতি। একটা নবীর হাদিস তুমি মুখস্থ করতে পারো না, ঠিক তোমার প্রতি। এখন পর্যন্ত তুমি
ঠিকঠাক মতো সানার অর্থ জানো না, দোয়ায় কুনুতের জায়গায় তুমি কুলু আল্লাহ পড়া যাবে কি যাবে না এই মাসলা তালাশ করো। তুমি মানুষের জানাজার পিছনে দাঁড়ায়া জানাজার দোয়া মুখস্থ করতে পারো না, ধিক আত্মা তোমার প্রতি। তুমি কিসের দুনিয়ায় মানুষের রূপ নিয়ে ঘোরাফেরা করতেছো? আপনি যখন নিজেকে ধিক দিবেন তখন আপনার কাজের স্পিড আসবে। আমি তো আমার আত্মবিচার করতেছি, আমার তো তাহলে ঠিক করা দরকার। আমার জানাজার পিছনেও তো এরকম বহুত লোক দাঁড়ায় যাবে, এইগুলা মুইতে পানি নাই, ডান হাতের উপরে বাম হাত না বাম হাতের উপরে ডান হাত জানে নাই। আমার অবস্থা তো তাই। এটা আত্মসমালোচনার জায়গা। এক বাপ নাকি অন্ধ ছিলেন, চোখে কম দেখতো। তো এই চোখে কম দেখার জন্য আগেকার মানুষ মাটির প্লেটে খেত। তো এই মাটির প্লেট রাখতে যে পরিমাণ বুঝতে পারতো না যে কত উঁচু কত নিচু, মাটির প্লেট ভেঙে ফেলতো। খাওয়ার সময় যখন খেত এদিক ওদিক ভাতের দানা ছড়ায় পড়তো। তো বাপের সন্তান আর ছেলের বউ এটা খুব অপছন্দ করছে যে এটা কি আনস্মার্ট কালচার, খালি ভাঙে ফেলে। শেষে বাপরে একটা কাঠের প্লেট বানায় দিছে। আর ভাঙবি? আর ভাঙা যাবে না। কাঠের প্লেট বানায় ঘরের কোনায় বসায় খাইতে দেয়, যে এই জায়গায় বসবা, যত মাখাও এই জায়গায় মাখাও। একদিন তাদেরই সন্তান, ওই বুড়ার নাতি, ঘরের কোনায় বসে একটা কাঠ নিয়ে কি যেন খেলতেছে। তো ছোট বাচ্চা তখন কিছু দিয়ে কিছু বানানোর চেষ্টা করতেছে। বাপ মা তো খুব খুশি হয়েছে, ওই বলছে বাবা তুমি কি করতেছো? কয় আব্বা তোমার আর মার জন্য দুইটা কাঠের প্লেট বানাচ্ছি, তোমরা যখন দাদুর মতো বুড়া হবে তোমাদেরকে এটাতে খাইতে দিব। তো বাপ মা দুইজন তখন কেঁদে ফেলছে। তখন অনুভব জাগ্রত হয়েছে যে এইটা কি করলাম আমি। তা আমাদের এই যে অনুভূতির জায়গাতে কুঠারে আঘাত দেওয়ার এই জায়গাটা আমাদের ভোঁতা হয়ে গেছে। হাজার বলার পরেও এই রিফ্লেকশন আমার লাইফ থেকে আসে না। ভাই আমি যদি কারো জানাজার পিছনে দাঁড়ায় সঠিকভাবে তার জন্য দোয়া করতে না জানি, ওই লোকের কি ঠেকা পড়ছে আপনার জানাজার পিছনে দাঁড়ায় সঠিকভাবে দোয়া করবে? হায়াত তো ওইটা নয় যে দুনিয়ায় থাকতেই আপনাকে চিনে সবাই। হায়াত তো ওইটা মরার পরেও আপনি জীবিত থাকার মতো ফিল নিয়ে মানুষ আপনাকে অনুভব করে, ঠিক কি না? সালাফদের জীবন তো এরকম ছিল। ইমাম আবু হানিফা, ইমাম নববী ছোট্ট হায়াতের মালিক ভাই, 40-45 বছরে মারা গেছেন। ইমাম নববীর কিতাব, তার হাদিসের কিতাব না পড়লে আমাদের দিলে তৃপ্তি হয় না। 40 বছরের জীবনে 1400 বছরের ফজিলত দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। জীবন তো ওইটা, জীবন তো ওইটা প্রিয় ভাইয়েরা। এই জন্য সকলে ইমাম নববী হবে না, সকলে ইমাম বুখারী হবে না, কিন্তু আমার দিলের মধ্যে ওই তামান্না থাকতে হবে যে ইমাম নববী, ইমাম বুখারী যেভাবে আল্লাহর কাছে মাপপ্রাপ্ত বান্দা হয়েছেন, আমি ওই তালিকায় নিজের নাম তুলে নিই, আলহামদুলিল্লাহ। অতএব গোপনে বিচারক হওয়া নিজের জীবনে, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বরে গোপনে সাহায্য করা। আপনি যদি আপনার এই সৌন্দর্য অন্তরের মধ্যে আনতে চান তাহলে এটাই সেরা সাদাকা আপনার জন্য, গোপনে সাদাকা করা। আল্লাহ কোরআনুল কারীম সূরা বাকারা 271 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছেন চাইলে তুমি প্রকাশ্যে দিতে পারো, গোপনে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাই গ্রহণ করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা যখন গোপনে দান করে, অপ্রকাশ্য দান করে, ওইটার কয়েকটা জিনিস থেকে সে বেঁচে যায়। 1 নম্বর রিয়া থেকে বেঁচে যায়, 2 নম্বরে নফসকে সে দমন করে রাখতে পারে, 3 নম্বর অহংকার অহমিকা কেমনে সে প্রকাশ করবে, কেননা সে গোপনে দান করে ফেলেছে। নবীজি বলছেন ওই দানকারী ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে থাকবে কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহর জন্য গোপনে দান করছে। এমন গোপনে দান, ডান হাতের দান, তার বাম হাত খবর রাখে না। সুবহানাল্লাহ। অতএব প্রকাশ্যেও দান করব আমরা, উৎসাহিত করার জন্য। জায়েজ আপনার কাছে বলেছে ভাই এই কাজের জন্য 10টা বস্তা সিমেন্ট লাগবে, ভাই একজন 10 বস্তা দিয়েছে, আরেকজন বলছে আলহামদুলিল্লাহ এই ভাই 10 বস্তা দিছে, আল্লাহ তো আমারও 10 বস্তা দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে, আমি 5 বস্তা নিয়ত করছিলাম, ওই ভাই যদি দেয় আমিও দেই আল্লাহর জন্য। এইটা জায়েজ, উৎসাহ দেওয়ার জন্য ইসলাম পছন্দ করে। কিন্তু অবশ্যই আপনার কিছু দান থাকবে যেই দান কেউ জানে না, কেউ দেখে না, কারো জন্য নয়, কেবল আল্লাহর বান্দার মধ্যেই দানটুকু থাকবে। এইটা যদি বান্দা করে তার বাহিরটাই কেবল সুন্দর হয় না, আল্লাহ তার নফসটাকেও সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। কারণ কি? এটা নফসের ঔষধ। বাহিরেরটা তো সবাই জানলো, আর এটা তো খালি আপনার নফস জানে আর আল্লাহ জানে। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা ফজিলত আসবে নফসের প্রতি সেইটা রহমত হিসেবে বর্ষিত হবে। আপনার নফসকে আল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা, এই জন্য বলবো
মাঝে মাঝে চুপি চুপি দান করবেন, মাসে একবার হলেও। এটা টাস্ক আপনাদের জন্য, কাজ। একবার হলেও এমন একটা দান করছি কেউ জানে না, বাস কি করছেন সেটা আপনি জানেন, আপনি খুঁজে খাজে বের করে নিয়ে আপনি করবেন। আর 2 নম্বর, যে কাউকে না জানায় এমন একজন গরিবের চিকিৎসার দায়িত্ব আপনি নিয়ে ফেলছেন, কেউ জানে না, অথবা কোনো একজন গরিব বাচ্চাকে আপনি পড়ান, সে পড়ে আলেম হচ্ছে, সে পড়ে ভালো স্টুডেন্ট হচ্ছে, কেউ জানবে না। এটা জাস্ট আপনি আপনার আর আপনার আল্লাহর মধ্যে সুযোগ পেলে এরকম কিছু সাদাকার সাথে নিজেকে সম্পৃক্ত করা, তাহলে আমাদের বাহিরটা সাজানোর সাথে সাথে ভেতরটা আমাদের সুন্দর হবে। এটা কয় নম্বর পয়েন্ট গেল ভাই? এবার চলেন 6 নম্বরে। সেটা হচ্ছে ভেতরে হিংসাকে পুষে না রাখা। হিংসা আমাদের মধ্যে চলে আসে, আমরা যদি খালি বাহিরকে সুন্দর না করে ভেতরকে ঠিক করতে চাই, তাহলে ভেতরের হিংসাটা পুষে রাখা যাবে না। মানুষ মাত্রই না চাইলেও হিংসা চলে আসে, কিন্তু হিংসাকে পুষে রাখা যাবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কিন্তু সেই শিক্ষায় আমাদের দোয়ার জন্য বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা ইগফির লানা ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ, কোন ঈমানদারের ব্যাপারে অন্তরের মধ্যে আমার জন্য বিদ্বেষ না আসে। আল্লাহ, আমার অন্তরটাকে তুমি এই চেপে রাখা হিংসা, সুযোগ পাই অমুককে দেখাই দেব, সুযোগ এখনো আসে নাই, কোনো একদিন আসলে তারপরে টের পাবি, এরকম লোক আছে না ভাই? এরকম লোক আছে প্রিয় ভাইরা, এরকম অপেক্ষাতেও আছে অনেক মানুষ, যে সুযোগ হাসুক আবার জুলাইয়ের ঠেলা তোমাদেরকে জানানো হবে, আছে না ভাই? বহুত লোক এরকম প্রস্তুতি নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে হিংসা মুক্ত অন্তর, যেই অন্তরে তুমি কারো জন্য হিংসাকে চেপে রাখবে না। শোনেন ভাই, হিংসা যত না অনইসলামিক মানুষেরা, ধর্ম না মানা মানুষেরা করে, তার থেকে বেশি ধর্মীয় মানুষেরা হিংসা বেশি করে, ঠিক না? কারণ শয়তান অন্য কোনো দিক দিয়ে তার কাছে ঢুকতে পারে না, তার কাছে ঢুকেই 2টা দিক দিয়ে। আমার মতো ফজরের নামাজে রেগুলার মুসল্লি আছে এলাকায়, কত লোক দেখছি আমি, নাই ভাই নাই, দুনিয়াটা শেষ হয়ে গেল, উনারে বুঝ দিছে, দিয়া উনার পাম্পটটি লাগায়া উনার মধ্যে একটা আমিত্ব জাগাবে। আর 2 নম্বর, হিংসা, অন্তরের মধ্যে হিংসা ঢুকাই দিবে। হিংসা গেছে তো সব গেছে, আপনার সব শেষ হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, হিংসা চেপে রাখবো না, কারো প্রতি রাগ পুষে রাখবো না। আপনি রাগ বের করে দেন, দেখবেন আপনার অন্তরটা ফ্রেশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে সুন্দর বানায় দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসাবে আসবে প্রিয় ভাইরা। অতএব 6 নম্বর, এটা 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নিজের প্রতি দয়াশীল হওয়া। নিজের প্রতি দয়াশীল হওয়া, নিজের পাপের কারণে নিজেকে ঘৃণা করা নয়, বরং নিজের পাপের কারণে পরিবর্তনের কামনা করা। আমরা নিজের প্রতি দয়াশীল নই, আমরা নিজের প্রতি যত্নশীল নই। উমুকে পাপে ধ্বংস হয়ে যাচ্ছে, কত দুঃখ লাগে, কিন্তু আমার পাপটাতে যে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, এর জন্য আমার কোনো দয়া নাই আমার প্রতি, আমার কোনো মায়া নাই আমার প্রতি। আমার আল্লাহ আমাকে যে এত ভালো রেখেছেন, আমার কোনো মায়া নাই এর জন্য আমার প্রতি, আমার নিজের প্রতি আমি নিজে দয়া করি না। প্রিয় ভাইয়েরা, এইটা আমার কথা নয়, সূরা জুমার পরে দেখবেন 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত, আপনাদের জানা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আল্লাহ সব গুনাহ বান্দার ক্ষমা করেন। আর বান্দা জেনে রাখো, তুমি যতই অপরাধ করো না কেন, কখনো আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ তোমার যত গুনাহ রেখেছেন ওইটাকে ক্ষমা করতে পারবেন জন্যই আল্লাহ নিজের নাম গফুরের সাথে গফফার বলেছেন, ফাআলের ওজনে। তোমার গুনাহ যতই থাক, যিনি ক্ষমা করার যোগ্যতা রাখেন তিনি তোমার রব আল্লাহ। এই জন্য নিজের প্রতি একটা দয়াশীল হওয়া, যে গুনার উপর আর কতদিন থাকবো, আমি একটা পরিবর্তন হই, নিজের প্রতি একটু অনুগ্রহ করি, নিজের প্রতি একটু দয়া করি। চলেন না জীবনটা একটু বদলায় ফেলি, কতদিন আর একরকম চলবে? চলেন না একটুখানি আমরা আল্লাহর দিকে ডেডিকেটেড হয়ে যাই, একটু মোটিভেটেড হই, নিজেকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এর নামই দয়া, নিজের প্রতি দয়া, একটুখানি নিজেকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা। প্রিয় ভাইয়েরা, এই জন্য একটা টাস্কের কথা বলবো, এটা যদি শপথের মধ্যে নিতে পারেন যে অনুতপ্ত গুনাহের পুনরাবৃত্তি যেন না হয়। কি বলেছি ভাই? যেই গুনার জন্য আমি অনুতপ্ত হয়েছি ওই গুনাহ আমার দ্বারা যেন না হয়, অনুতপ্ত গুনার পুনরাবৃত্তি যেন আমার দ্বারা না হয়। আপনি একটু হিসাব মিলান,
কোন গুনাহ করার পরে আল্লাহর কাছে আমি লজ্জিত হয়েছিলাম, তওবা করছিলাম, আল্লাহ আমারে মাফ করে দে বলছিলাম। তার মানে আপনি এই গুনার জন্য অনুতপ্ত, এইটা যেন আমার জীবনে আর না হয়, এই বান্দা তো আল্লাহর ফেরেশতা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাই? অতএব আমাদেরকে এটার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাই। 8 নম্বরে সময়ের হিসাব কষা। অন্তরকে ঠিক করার জন্য সময়ের হিসাব কষে চলাফেরা করা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসম করে বলেছেন আমাদের অধিকাংশ অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণ সময়ের হিসাব কষি নাই। আমরা আমাদের মতো করে সময়ের হিসাব বের করেছি। আল্লাহ যৎকিঞ্চিৎ স্বাবলম্বিতা দিয়েছে, কিন্তু চিন্তা করছে এখনই হজে যাব, এখনই উমরা করব, কেবল ব্যবসা শুরু করলাম, কত ধরনের ধানাই পানায় কথা বলতে হয়, এ করতে হয়, ও করতে হয়, মেয়ের বিয়ে দিলাম না, এতগুলা বাচ্চা রয়ে গেছে। মানে আপনি সময়ের হিসাব বুঝতে পারেন নাই, আপনি আপনার মতো করে সময়ের হিসাব করছেন। বয়স হয় নাই, দাড়িগুলাও 2-1টা করে পাইকে গেছে, এখনই যদি দাড়ি ছেড়ে দেই মান সম্মান আর থাকে না, এই জন্য উনি দাড়ি রাখে না। এরকম লোক আছে না ভাই আমাদের সমাজে? নামাজি কিন্তু লোক ভালো, কিন্তু দাড়ির বুঝ তার মধ্যে আসতেইছে না কোনোভাবে, উনি হিসাব উনার মতো করে মিলাইছে। ওই লাশের দিকে তাকালে আমার সবচেয়ে মায়া হয় পুরুষ মানুষের। আহারে, আল্লাহর সামনে কেমনে যাবে এই পুরুষ, বুড়া হয়ে গেছে। জানাজার পরে মুখ খুলে দেখি আগের দিনও হয়তো দাড়ি শেভ করছে, অথবা লাস্ট 3-4 দিন অসুস্থতার জন্য শেভ করতে পারে না, হালকা হালকা করে ভেসে উঠছে। এই লাশের দিক তাকালে আমার ভিতরে শিহরণ জেগে যায়। হাসরের দিন, তার আগে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, দেখো তো এই যে তোমার কাছে যে কবরে পাঠানো হলো, এই লোকটাকে তুমি কি চিনতে পারো নাকি? ওমা হাযা রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক। তোমাকে যাকে দেখানো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কি দেখবেন, আর আপনি কেমনে তার উম্মতের পরিচয় দিবেন? পুরুষ মানুষের জন্য এটা বিরাট বড় একটা ভয়ের বিষয় প্রিয় ভাইয়েরা। সুতরাং এটাই কেবল একটা নয়, আর অনেক বিষয় আমাদের জীবনে আছে যেটা আমরা হিসাব করছি না, আমরা হিসাবের সাথে আমাদের জীবনের বাস্তবতায় মিলাই না প্রিয় ভাইয়েরা। আমাদের কতবার বলা হয় না, রমাদানে আসেন, আমরা 1-2 দিনের জন্য একটু ইতিকাফ করি, হিসাব মিলাই না। কত কাজের অজুহাত দিয়ে জীবন ফাটায় ফেললাম, জীবনে একদিনের জন্য আল্লাহর জন্য ইতিকাফ করতে মন চায় না আমাদের। মানে আমরা হিসাব বরাবর করতে পারতেছি না, আমাদের ব্যস্ততার জিন্দেগি যেন শেষ হচ্ছে না। এই জন্য বাহিরের সাজানো আপনার কোনো কাজ দিবে না, অন্তর সাজাতে হলে সময়ের হিসাব আপনাকে করে চলতে হবে প্রিয় ভাইয়েরা। আপনাদের কাছে কি ফিল হয় জানি না, আমি তো খালি মনে হয় জুম্মাই পড়াই, দেখতে দেখতে 20 বার চলে আসে। আপনাদের কি মনে হয় ভাই? সুবহানাল্লাহ, কেমনে কি? আর আমার একটু চাপ বেশি যায়, আমার পড়ালেখা করা লাগে, জুমার খুতবা রেডি করা লাগে। আমি যদি এক আলোচনা 2 বছরের মধ্যে দ্বিতীয়বার করি, আপনারা না বললেও আমার মিডিয়ার বন্ধুরা বলে হুজুর এটা তো পুরাতন ওয়াজ আছে। এটা আরেক চাপ, মানসিক চাপ এইটা। তো প্রিয় ভাইয়েরা, এই যে এত দ্রুত সময় চলে যাচ্ছে, আহারে কোন দিন জানি বিদায় চলে আসবে। আগের দিনে আসরের সময় চা খাইছে এক মুরব্বীর সাথে, গতকালকে মাগরিবের নামাজ পড়তে যাই শুনে মুরব্বী মারা গেছে। হায় হায়, জানাজা পড়লাম মাগরিবের নামাজের পরে আমাদের মহল্লায়। তো কত মানুষ কিভাবে হারায় গেল, সময়ের ফেরে চলে গেল। সুতরাং আমাদেরকে সময়ের হিসাবটা করতে হবে। সর্বশেষ পয়েন্ট যেটা বলবো প্রিয় ভাইয়েরা, অন্তরকে জাগানোর জন্য, সাজানোর জন্য এর কোনো আর বিকল্প নাই। সব কথার সামারি হচ্ছে আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করা। আল্লাহর কাছে যদি আপনি গোপনে কাঁদতে না পারেন, এই ফ্লোর যদি আপনি বের করতে না পারেন, অন্তর আর যাই হোক জাগরুক করা বিরাট কঠিন ব্যাপার প্রিয় ভাইরা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাজদার মধ্যে বলেছেন, 32 নম্বর সূরার 16 নম্বর আয়াত, এরপর আমার আলাদা আলোচনা আছে। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদল লোক আমার আছে যারা রাতের কিছু অংশ তাদের পিঠকে মাটির সাথে লাগায় রাখে না, খাটের সাথে লাগায় রাখে না, উঠে যায়। উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত এবং আল্লাহর ভয়ে তাদের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ বলছেন, এই বান্দাকে আল্লাহ এত পছন্দ করেন, কিয়ামতের হিসাব তো অনেক দূরের কথা, দুনিয়ায় থাকতেই তাকে ক্ষমা প্রাপ্তদের তালিকায় উল্লেখ করে আল্লাহ তারে কবরে নেন। এর পরীক্ষাই হবে না, ওইভাবে কন্ডিশন দিয়ে ওরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে নিয়ে যান। পরীক্ষা মুক্ত বান্দা আমার, কি কোয়ালিটি তার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। ওই বান্দার গুনাগুনি হচ্ছে যে আল্লাহকে ডাকে
আল্লাহ আমি কেমনে আপনার কাছে হিসাবে দাঁড়াবো? আল্লাহ আমি না চাইলেও তো আমার জীবনে ভুল হয়ে যায়, কেমনে আপনার সামনে আমি দাঁড়াবো? আমার উপযুক্ততাই নাই, এই ভয়। আর আল্লাহ যে তারে ডাকতে বলছেন ওই জন্য আল্লাহরে ডাকে, আর চোখ দিয়ে তার পানি পড়ে। আল্লাহ বলছেন আমার এই বান্দাকে আমি রব্বুল আলামিন পছন্দ করে ফেলেছি, সুবহানাল্লাহ। অথচ আমাদের ফুল লাইফে একদিনও খুঁজে পাওয়া যাবে না এইটা, পুরা জীবনেও একদিন নাই রে ভাই। রাতকে রাত বলে ঘুম হয় নাই হুজুর, ফজর পর্যন্ত আজকে বিছনায় শুধু ছটফট করছি, একটু ঘুমাতে পারি নাই। মাঝে মাঝে মানুষ এরকম হয়, কি কারণে হয় কেউ জানে না, হয় না এরকম ভাই মাঝে সারা রাত। আপনি কি করছেন? ছটফট করতে করতে ভাই, ছটফট না করে উঠে 2 রাকাত নামাজ আলাদা করে একটা ঘরে যে বউ জানবে না, বাচ্চা জানবে না, চুরি করে আল্লাহর কাছে, আল্লাহর থেকে চুপে চুপে কানে কানে আল্লাহর কাছে গোপন গুনার ক্ষমা নেওয়া। আমি আমার ভাষায় এটা বলি, আপনি বলেন না কানে কানে কথা, আসলে কি কানে কানে কথা হয়? কিন্তু এটা হচ্ছে একটা আমাদের জন্য একটা টার্ম, এমন কথা যে কান টু কানে গেছে, মুখও নাই মনে হয়, এত কাছে, মুখ দিয়ে কান অনেক দূরত্ব, কিন্তু কানে কানে কথা হয়ে গেছে, এত গোপন কথা। আল্লাহর কাছে এরকম আল্লাহকে কানে কানে, আল্লাহর কানে কানে বলেন আপনি, দেখবেন ফিলিংসটা কেমন হয় প্রিয় ভাইরা। এটা হচ্ছে আমাদের জন্য সর্বশেষ প্রক্রিয়া প্রিয় ভাইরা। এই জন্য একাকী তাহাজ্জুদ এবং নিঃসঙ্গভাবে একটা টাইম বের করে আল্লাহর সাথে কানে কানে কথা, এইটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের বাহিরটা কেবল নয় ভেতরটাও সুন্দর হবে। তাহলে আবার সবগুলো একটু মিলায়ে ফেলি আমরা প্রিয় ভাইরা। 1 নম্বর যেটা বলেছি অন্তরের ফিতরাত ঠিক রাখা, 2 নম্বর বলেছি গোপনে করা গুনাহ লুকিয়ে ঠিক করে ফেলা, 3 নম্বর বলেছি আত্মা কলুষিত হয়, বাহ্যিক তাহলে মূল্যহীন হয়ে যায়, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 4 নম্বর বলেছি গোপনেই নিজের বিচারক হওয়া, সেটা টাস্কও আপনাদের কাছে বলে দিয়েছি, দিনলিপিতে ভালো মন্দ লেখা এবং আত্মনিন্দার অভ্যাস করা। 5 নম্বর গোপনে সাহায্য করা, এটাই হচ্ছে সেরা সাদাকা। 6 নম্বর বলেছি ভেতরে হিংসা পুষে না রাখবো, সবাইরে ক্ষমা করে দিব, আল্লাহ থেকে ক্ষমা বুঝে নিব। 7 নম্বর নিজের প্রতি দয়াশীল হওয়া, পাপ দিয়ে নিজেকে ঘৃণা নয়, নিজেকে কল্যাণের দিকে তওবার দিকে এগিয়ে নেওয়ার শপথ নাও। 8 নম্বর বলেছি সময়ের হিসাব কষা, আর 9 নম্বর বলেছি আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করা, অন্তর জীবিত হয়ে যায়। আমরা যদি এই কাজগুলি ছোট কিন্তু একটু যদি পরিবর্তনের নিয়তে শুরু করতে পারি তাহলে আল্লাহ আমাদের ভিতর বাহিরটাকে সুন্দর করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের ভিতর বাহিরকে সুন্দর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।